আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো অকৃতজ্ঞ দেশবাসী। কি বয়ানটার নাম? অকৃতজ্ঞ দেশবাসী। মানে আমাদের যে এই যে দেশের যে মানুষ, এরা অকৃতজ্ঞ বেশিরভাগই। 15 বছরের মধ্যে কেউ ভোট দিতে পারে নাই। শেখ হাসিনা ভোট দিতে দেয় নাই। হয় আগের রাত্রে ইলেকশন শেষ, অথবা ডামি ইলেকশন, বা সব দল মাঠের থেকে তাড়িয়ে তোড়িয়ে দেয়া মিথ্যা ঘোষণার মাধ্যমে কোনো প্রতিপক্ষ ছাড়া। এগুলো একটা ইলেকশন হইল না? হ্যাঁ, আর কোনোদিন যেই দেশে ভোট হবে তা কেউ কল্পনাই করে নাই। কিন্তু ওই যে কিছু ছাত্র জেএনজির প্রতিনিধি, বর্তমানে তারা একটা দল করছে এনসিপি তার নাম। এরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নামলো, তাদের আহ্বানে সর্বস্তরের মানুষই নামলো, এবং এই জেএনজি সম্প্রদায়ের, এই ছাত্র সম্প্রদায়ের প্রায় 2000 প্রাণ দিল, 30-40 হাজার আহত, অনেকেই চিরতরে চক্ষু অন্ধ, কোনো অঙ্গ শেষ। তাইলে আর একটা দল করলো, তাইলে ভোটের তো চিন্তাই আমরাই বাদ দিছিলাম যে জীবন আর এই দেশে ভোট দেওয়া যাবে না, কারণ শেখ হাসিনাও কোনোদিন যাবে না, ভোটও দেওয়া যাবে না। তার মধ্যে ওই ছাত্রদের সুবাদে, ওই এনসিপির সুবাদেই তো আজ এই ভোট দেওয়ার প্রশ্ন, ভোটের অধিকার পাইলেন আপনারা। এখন দুই এরা কি বোঝে, এরা কি পারে, এরা পারবে না, এরা এই সেই ইত্যাদি ইত্যাদি। কাজে অকৃতজ্ঞ হইল না? তাইলে ভোটের দেওয়ার সম্ভাবনাই ছিল না কোনোদিন এই দেশে। যে ছাত্রদের, যে এনসিপির, এদের কারণে ভোট দেওয়ার একটা সুযোগ আইছে দেশে, মানে এরা দেশবাসীর কাছে অকৃতজ্ঞ অধিকাংশের কাছে। এদের আপনাদের কাছে ভোট চাইতে যাইতে হবে কেন? এদের তো আপনারা ইচ্ছা করি দাঁড়াকরণের কথা এবং ভোটও দেওয়ার কথা। কাজেই এই যাদের প্রতি নেগেটিভ মনোভাব এই দেশের মানুষের, যে ভোটে দাঁড়াইলো কে, কী বুঝে, এরা দল করলো কে, রাজনীতি করে কেন, এগুলা অকৃতজ্ঞ ভালো নয়। কাজে কৃতজ্ঞ হন তাদের প্রতি। ভালো থাকুন বন্ধুগণ।